আপনি নিজ যোগ্যতায় বসেননি, আপনাকে আমরা বসিয়েছি, আপনি আমাদের কথা শুনতে বাধ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে তার কক্ষে তার আসন ঘিরে দাঁড়িয়ে এমন কথা বলেছেন শিক্ষার্থীরা। বিশ্ব অনুযায়ী উপাচার্য নিয়োগ হবার কথা সিনেটের মাধ্যমে। পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীরা যদি সরকার প্রধান নিয়োগ দিতে পারেন তাহলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিলে কোনো সমস্যা তো হবার কথা না, তাই না? আমি আপনার কথার সাথে অনেকটাই একমত এই কারণেই যে গত 9 মাসে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করেছি ফ্রম ডে ওয়ান। সেই প্যাটার্নটা হচ্ছে, শুরুতে আমরা মনে করেছিলাম উত্তেজিত জনতা, একটা ট্রমার মধ্যে আছে দেশের মানুষ, একটা 15 বছরের বিভৎস সময় আমরা পার করেছি। সব কিছু মিলিয়ে আমরা কিছুটা সফটলি হয়তো দেখা শুরু করেছিলাম, এবং সেই সফটলি দেখার সুযোগে আমরা দেখলাম যে 100-র উপর মাজার ভাঙা হয়ে গেল। আমরা দেখলাম নারীদের কাপড়ের উপর মরাল পুলিশিং চলে আসলো। আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় হই হুল্লা করে কিছু মানুষ ঢুকে যাচ্ছে, হয়তো সেটা আওয়ামী লীগের নেতার প্রাক্তন কোনো স্ত্রীর বাড়ি কিংবা আওয়ামী লীগের কোনো নেতার আত্মীয়র বাড়ি হতে পারে, এবং সেটাকে ভাঙচুর ভ্যান্ডালাইজ করা হচ্ছে। সকল কিছুই আমরা দেখতে 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 এমন একটা সময় আসলাম, মাঝামাঝি সময়ে, যখন আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই বললেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং ওরা চাইলে আমি যে কোনো দিনই চলে যাব। অর্থাৎ খুবই চাকরিবিধি অনুযায়ী ঠিক যারাই নিয়োগ করে তারাই তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। সো ঠিক একই রকমভাবে উনি বললেন, এবং এই কথাটি বলার মধ্যে দিয়ে একদিকে যেমন এই মব যারা তৈরি করছে, মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তাদেরকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন এবং তিনি বললেন আমি তোমাদের সাথে আছি। না, এটা উনি প্রত্যক্ষভাবে বলেননি বা এই শব্দগুলো এক্স্যাক্টলি উনি বলেননি, কিন্তু উনি ওনার কাজ কর্ম এবং নানান আচার আচরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন উনি আছেন। দেখুন, 32 নাম্বার ভাঙা হলো। আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগলেও কিছু যায় আসে না। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। এরপরে আমরা দেখলাম যে যেই মবের ব্যাপারে বলা আছে যমুনার একটা মানে লক্ষণ রেখা টানা আছে, তার বাইরে আসলে গিয়ে কেউ যমুনার কাছে মিটিং করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম যে সরকারের নিজস্ব দল, যেটাকে আমি রাজার দল বলি, তারা কিন্তু ঠিকই যেতে পারলো, এবং তার পরপরই আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো। আপনি কিন্তু এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে। ঘটনাগুলো কিন্তু আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, যেই মেসেজটা গতকাল বা গত পরশু জামায়াতের আমির প্রথম দিলেন। তিনি বললেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আসলে নির্বাচন করা যায় না। আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায়। সো এই ধরনের আনরেস্ট যদি চলতে থাকে, এই ধরনের মবক্রেসি যদি চলতে থাকে, তাহলে তো সত্যি আমি নিজেই বলবো যে আসলে আমি বা কি করে গ্যারান্টি দেবো যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিক মতো গিয়ে পড়বে। এইরকম একটা অবস্থা খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে, এবং আমি আপনাকে আজকে আগাম বলে রাখি এই সকল কিছুই হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা। আপনি দেখুন, কেবলমাত্র বিএনপি ছাড়া আর যত ক্রিয়াশীল রাজনৈতিক দল মাঠে আছে তাদের জন্য কিন্তু যত দেরি হয় ততই ভালো। কেন ভালো? এনসিপি মাত্র দলটা গোছাতে শুরু করেছে, গত 3 মাস বা 4 মাস হয়েছে তাদের বয়স, এবং তারা এখন যেই জায়গাগুলোতে যাচ্ছে, আমি তো দেখছি প্রতিদিনই মিডিয়াতে আসছে, ফেসবুকে আসছে, আমি দেখছি যে সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের আপ্রাণ একটা চেষ্টা আছে নিকোল। আমি নিজে তো জনসভা করি, আমি সেই আপ্রাণ চেষ্টা বুঝি। সেটা হচ্ছে লোক কতটা বেশি দেখানো যায়। সো আপনি এমন ভাবে ক্যামেরা অ্যাঙ্গেল করবেন, এমন ভাবে ফোকাস দিবেন যাতে আপনার মনে হয় অগণিত মাথা, আসলে মাথা কিন্তু কিছুই না। ওই দূরে যে রিক্সাটি দাঁড়িয়ে আছে, ওই মানে লোকজনের শেষে ওই রিক্সাটিও দেখা যায়, ভ্যান গাড়িটিও দেখা যায়। সো যাই হোক, মিডিয়াও চেষ্টা করছে আপ্রাণ লোক দেখানোর, বাট ওখানে যারা উপস্থিত তাদের তো আর বুঝতে বাকি নাই যে দলের আসলে অবস্থা কি। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি যেমন বললেন মিডিয়া চেষ্টা করছে এনসিপির সমাবেশে লোক দেখানোর, সেটা নিয়ে আপনার সঙ্গে কথা হবে, কারণ আপনার দলের মহাসচিবও মিডিয়ার বিরুদ্ধে এইরকম একটি ষড়যন্ত্রের বা অ্যালিগেশন তুলেছেন। আসবো আমি আপনার কাছে। ডক্টর মির্জা গালিব, এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাবেক এক নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বলেন এখানে আপনি নিজ যোগ্যতায় বসেননি। পরে অবশ্য গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি উত্তেজনার বশে বলে ফেলেছেন, খুব বেশি ভেবেচিন্তে আসলে তিনি বলেননি। আপনার কি মনে হয় শিক্ষক ও ছাত্রের কেমন সম্পর্ক হলে উত্তেজনার বশে
এমন কথা উপাচার্যকে বলা যায় মধুর, তিতা, টক নাকি অদৃশ্য নিয়োগকর্তা হলে? ডেফিনেটলি এটা ইনকারেক্ট এক্সপ্রেশন, যেটা পরবর্তীতে উনি দুঃখ প্রকাশ করেছেন। আমি বোধহয় সেটি আসলে রাইট এক্সপ্রেশন। যেই সিচুয়েশনে এই কথাটা বলেছেন, ওই সিচুয়েশনকে যদি আমরা দেখতে চাই, আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো ক্যাম্পাসে যে এক ধরনের পাওয়ার হোল্ড করে, এক ধরনের মাসল রাজনীতি করে, এটা তাদেরকে যেভাবে এম্পাওয়ারমেন্ট করে তার একটা এক্সপ্রেশন হয়তো এখানে আছে। কিন্তু এই ঘটনার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে, আমাদেরকে সেটাও দেখতে হবে। যেটা রুমিন আপা বলতেছেন যে আমরা একটা ট্রমার মধ্যে দিয়ে গেছি, আমি মনে করি যে শুধু একটা ট্রমা না, আমরা একটা রিফর্ম পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং সেই রিফর্ম পিরিয়ডটার দুইটা বিন্দু আছে। একটা বিন্দু হলো গত 15-16 বছরে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে, কোথাও প্রফেশনালিজম নাই। আমি আপনাকে স্পেসিফিক এক্সাম্পল দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির একজন শিক্ষক, খুব সম্ভবত উনি জিয়া পরিষদে ছিলেন, উনি লিখেছিলেন অথবা কোনো একটা বক্তব্যে বলেছিলেন যে জিয়াউর রহমান হলো স্বাধীনতার ঘোষক। এই কারণে ওনাকে বিশ্ববিদ্যালয় থেকে স্যাক করা হয়েছে, ওনার চাকরি চলে গেছে সিন্ডিকেটে। সিন্ডিকেট কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে, সেখানে শিক্ষকরা আছেন, ইলেক্টেড লোকেরা আছেন, তারা মিলে তার চাকরি শেষ করে দিছে। এখন আমি যদি প্রশ্ন করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা এটা হইতে দিলেন, এটাকে সেলিব্রেট করলেন, তারা প্রফেশনালিজমের ঠিক কোন মানদণ্ডে আছেন? এখন আপনি যদি ওই শিক্ষকদের একটা সবাই বলেন যে আমি এখন গণতন্ত্র চর্চা করব, হোয়াট কাইন্ড অফ ডেমোক্রেসি দ্যাট উইল বি? এটা তো কোনো স্ট্যান্ডার্ড নাই। তো এই যে আমরা 17 বছর একটা দেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনের প্রফেশনালিজমের 12টা বাজায় দিছি, ধ্বংস করে দিছি, সেখান থেকে আমরা একটা রিবিল্ড করতে চাই। তাহলে আপনি রিবিল্ড যদি আইডিয়ালি করতে চান, তাহলে আমি সবকিছু আইন অনুযায়ী করব, কিন্তু এটা তো আমরা পারতেছি না। আমাদের সরকার এখন পর্যন্ত উইক। আপনি যদি বর্তমান সরকারকে দেখেন, তাদের ইন্টেনশন ভালো আমি বলবো, কিন্তু তাদের পারফরমেন্স অত্যন্ত উইক। পুলিশ ডিপার্টমেন্টকে যদি দেখেন, অত্যন্ত উইক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র রাজনীতি যদি দেখেন, আমরা যে স্ট্যান্ডার্ডে চাইতেছি সে স্ট্যান্ডার্ডে নাই। তো আমি মনে করি যে এই রিফর্ম পিরিয়ডটাকে আপনি যদি আইডিয়ালি ডিল করার চেষ্টা করেন 100%, এটা পারফেক্ট হবে না। তাহলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 17 বছরে আওয়ামী লীগ যে সমস্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে, তাদের মতামতের উপর আপনার ডিপেন্ড করতে হবে, দ্যাট ইমপারফেক্ট, কারণ তাদের নিয়োগ প্রক্রিয়া ঠিক হয় নাই, দলবাজি করে তাদেরকে নিয়োগ দিচ্ছে। কাজে আমাদেরকে রিফর্ম পিরিয়ডে মাঝামাঝি জায়গায় থাকতে হবে। মাঝামাঝি জায়গায় থাকতে হবে। জি জি। ফয়েজ আহমদ, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন, এ সময় যারা উপাচার্য